শয়তান অহংকার করেছিল ক্ষমতার। কথা বলে না কেন? কিসের অহংকার? আরো জোরে। আজ এই দেশে যারা ক্ষমতা পেয়ে অহংকার করছে, বুঝবেন ওইটা আরেকটা শয়তান। শয়তানকে ওই দিন আল্লাহ দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছে। এক নম্বরে বলেছে, তোরে কোনোদিন এই জান্নাতে আর নিয়ে আসবো না। দুই নম্বরে, কোনোদিন তোরে আমি ক্ষমা করব না। আজ যারা ক্ষমতা পেয়ে বেশি বেশি দেখাতে চায়, অহংকার করে, ওরা আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না, ক্ষমাও পাবে না। শয়তান ওই দিন আল্লাহর কাছে তিনটা জিনিস কামনা করেছে। কিয়ামত পর্যন্ত ওই শয়তানের যারা আদর্শ, ওরা ওই তিনটা জিনিসই চাইবে। অলানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের। কথা বলে না কেন? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার? আপনি তাকান আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যায়, শয়তান কিন্তু মরতে চায় না। শয়তান দুই নম্বরে বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, বলেন দিলাম। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন, টাকা পয়সা পাওয়ার যাদেরই বেশি, ওরাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। তিন নম্বরে শয়তান ওই দিন বলেছে, আল্লাহ ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। সন্দেহবাসী শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে, যশোরের ওই জায়গায় পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসতেছে আমারে ছাড়িয়ে চলে গেছে। আমি যাব কোথায়? সন্দ্বীপের এইটা অন ফুটবল ময়দানে, এখানে কোরআনে কারিম শোনানো হচ্ছে। আমি যাই, বিভিন্ন সুরত নিয়ে বসি, মানুষ কোরআন শুনতে আসলেই বলবো এখানে যাওয়ার দরকার নেই, এ হুজুর অন্য দলের লোক রাজনীতি করবে। আপনি মেলান তো, এরকম কথা কেউ বলে না, বলে না। এখন অনেকেই মনে করছে হুজুরে মনে হয় কেউ বলি দিয়েছ না, এজন্য দিয়েছেন কাতিলু, তোমরা হত্যা করো, কতল করো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। কাদেরকে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে হত্যা করে। শব্দের দিকে খেয়াল করেন, মুসলমানরা যখন হত্যা করবে তখন বলা হয়েছে ফি সাবিলিল্লাহ, অন্য কারো রাস্তায় না, আল্লাহর রাস্তায় হওয়া লাগবে। কথা বলেন না কেন? আর ওই সমস্ত মানুষ যারা তোমাদেরকে হত্যা করছে, ওরা আল্লাহর রাস্তায় করছে না, ওদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করছে। আজ ফিলিস্তিনে ইহুদিরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে বিদায় করে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে। এটা কি আল্লাহর রাস্তায়? না। নিজেদের মাতৃভূমি আল্লাহর বিধানকে কায়েম করার জন্য মুসলমানেরা যদি ওখানে যুদ্ধ করে, এটা আল্লাহর রাস্তা? কারণ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা কিন্তু ঈমানের একটা অঙ্গ। আজ বিশ্বের ভেতরে এইটা বাংলাদেশে কম, এজন্য আমাদের দেশটা পরিষ্কার না। বিশ্বের অনেকগুলো দেশে আমি গিয়ে দেখেছি, ওরা দেশকে নিজের পরিবারের মতো, নিজের গ্রামের মতো পুরা দেশকে ভালোবাসে। এজন্য একটা চকলেটের খোসা পর্যন্ত বাইরে পড়তে দেয় না। আর আমার কাছে শুধু আমার পরিবারটাই, আমার গ্রামটাই, আমার ইউনিয়নটা, আমার জেলাটাই, বাকি যে 64 জেলা এটা অন্যের মনে হয়। এই জন্য আমরা উন্নতি করতে পারি না। পুরা দেশটাই হবে আমার কাছে আমার সন্তান, আমার পরিবার, আমার মায়ের মতো। কথা বলেন ঠিক কি? এটা যে ইমানের অঙ্গ, আমরা অনেকে বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের প্রেম তৈরি করা, ভালোবাসা তৈরি করা, এটা ঈমানের একটা অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষে যারা ঈমান এনেছে তারা লড়াই করবে, সংগ্রাম করবে।
সূরা নিসার 75-76 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো জানিয়েছেন। গলা ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক হত্যার কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন, লড়াইয়ের কথা বলেছেন, সংগ্রামের কথা বলেছেন, ঠিক, কিন্তু কেন বললেন এটা? বাস্তবে অনেক এমন নিয়ম নীতি আছে, দেখতে শুনতে কাজ করতে হয়তো মানুষের কষ্ট হয়, কিন্তু কাজটা হয়ে গেলে তখন আনন্দ লাগে। এই যে আন্দোলন, এই আন্দোলন শব্দটা এসেছে দোলন থেকে। এই ভাইকে যদি ডাক্তারের কাছে নিয়ে যায়, বলি ভাই এর দাঁতে পোকা বা দাঁত নষ্ট হয়ে গেছে, দাঁতটা তুলে না দিলে আশপাশের দাঁতও নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দাঁতের গোড়ায় একটা ইনজেকশন দেওয়ার পরে তার অস্ত্র দিয়ে এভাবে দাঁতটা হেলা দোলা করে, দোলন দেয়। কথা বলে না কেন? উনি চিৎকার করতে আছে, আশপাশে যারা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে ওর কান্না দেখে, চিৎকার দেখে, কিন্তু ডাক্তার মনে মনে খুশি, যত দোলন দেয় তত খুশি হয়। কথা বলে না কেন? এটা দুলতে দুলতে যখন একেবারে হল হয়ে যায়, সহজ হয়ে যায়, টান দিয়ে তুলে ফেলে যখন ওই জায়গাটা ক্ষত পরিষ্কার করে ওষুধ দিয়ে ভালো হয়ে যায়, এখন উনিও আনন্দিত, আশপাশে যারা আছে তারাও আনন্দিত। আল্লাহ কতলের কথা, জিহাদের কথা, সংগ্রামের কথা, আন্দোলনের কথা এমনি দেয়নি। এটা হয়তো প্রাথমিকভাবে দেখতে খারাপ মনে হচ্ছে, এই কাজটা হয়ে গেলে দেখবেন আপনি জান্নাতে আছেন। এই লড়াইয়ের সংগ্রামের ময়দানেও, জিহাদের ময়দানেও হত্যা করতে গিয়েও আপনি যেন বাড়াবাড়ি করবেন না, সেই কথা আল্লাহ পরের শব্দে দিয়েছেন, ওয়ালা তা'তাদু, সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ঠিক, এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করছি না, ভালোবাসছি না এবং বাসবও না। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু একজন সীমা লঙ্ঘনকারী না, মুতাদিন বহু বছর। দুনিয়ায় যারাই সীমা লঙ্ঘন করছে, করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসছে না, বাসবেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে এক নম্বরে অপছন্দনীয় লোক তারা যারা সীমা লঙ্ঘন করে। আয়াতের তাফসীরে আমি প্রায় 9টা পয়েন্ট পেয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে হযরতে শুআয়ব নবী পর্যন্ত সূরা আরাফের ভেতরে আছে। এতগুলো আয়াত পড়া, তাফসীর করা এখন আমার দ্বারা অন্তত সম্ভব না, কারণ যত রাত আমি খুব সামারাইজ করছি। এখানে 9টা নবীজির দাওয়াতি পদ্ধতিগুলো আল্লাহ আলোচনা করেছেন। নূহ নবী, হযরতে হুদ নবী, হযরতে লূত নবী, হযরতে সালেহ নবী, শুআয়ব নবী, হযরতে মুসা নবী, হযরতে ঈসা নবী, এদের কথাগুলো আল্লাহ তুলে ধরার পরে জানিয়েছেন যে এই জাতিগুলো নবীর দাওয়াত পাওয়ার পরে মানে নাই, তারা সীমা লঙ্ঘন করেছিল। শুধু মানে না এরকম হলেও তো হয়, মানে তো নাই আরো সীমা লঙ্ঘন করে, বর্ডার ক্রস করে, লিমিট ক্রস করে চলে যায়, তখন আল্লাহর আর সহ্য হয় না, ওই সময় আল্লাহ গজব পাঠায়। আজও বাংলাদেশের বর্ডার আছে না নেই? আছে। এই কথা বলেন না কেন? আল্লাহরও বর্ডার আছে, পুরা কোরআনে 500। কত? 500। এই 500 বর্ডার যদি কেউ ক্রস করে, লিমিট শেষ করে চলে যায়, বাংলাদেশের এই বর্ডার গুলো যদি কেউ পার হয়ে ইন্ডিয়ায় যায়, অবৈধভাবে তারা জেলে দেবে। আল্লাহ পাক বলেন আমার 500 বর্ডার যদি কেউ ক্রস করে চলে যায়, তারেও আমার জেলে দেব, তার নাম জাহান্নাম। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তাহলে এখান থেকে শিক্ষা পেলাম কি? আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন 1 নম্বরে তাদেরকে যারা লিমিট ক্রস করে, যারা সীমা লঙ্ঘনকারী। শয়তানের দিকে তাকান, হযরতে আদম নবীর দিকে তাকান, দুইজনই কিন্তু লিমিট ক্রস করে ফেলেছিল। কথা বলে না কেন? হযরতে আদমও লিমিট ক্রস করেছিলেন,
লিমিট ক্রস করার পরে তিনি ওই জায়গায় আর থাকেননি। উনি ফিরে আসার জন্য 350 বছর পর্যন্ত কন্দন করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে খুশি হয়েছেন এত বেশি, কারণ তিনি তার সব কিছু নিজের উপরে দোষ চাপিয়ে নিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আনফুসানা, হে আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক এই কথাটা এত বেশি খুশি হয়েছিলেন, আমি তাফসিরে পড়েছি, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারাও যদি দুনিয়ায় ভুল করে এই শব্দ দিয়ে আল্লাহর কাছে কন্দন করে, মহান আল্লাহ তাদেরকেও মাফ করে দেবেন। আজকের এই পবিত্র রজনীতে লাইলাতুন নিসফে মিন শাবানে জবান খুলে মন থেকে আয়াতটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, শয়তানও ভুল করেছিল, লিমিট ক্রস করেছিল, কিন্তু আর ফিরে আসে নাই, ও আর্গুমেন্ট পেশ করেছে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেন সেজদা দিলে না কেন, ও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিত। ও তো স্বীকার না করে আরো আর্গুমেন্ট পেশ করে বলেছে, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আর ওর ভেতরে পাওয়ার নেই, আজ 15 বছর ক্ষমতায় নেই। আল্লাহ পাকে কথাটা এত বেশি অপছন্দ করেছে, কারণ কি? কারণ পাওয়ার এটা শুধু আল্লাহর ক্ষেত্রে মানায়। পাওয়ার শব্দের শাব্দিক অর্থ আরবিতে যদি এটা ধরেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে পাওয়ার ক্ষমতাকার, সব কিছুর উপরে পাওয়ার আল্লাহর। এটা যখন নিজের দিকে টেনে নিয়েছে, আমার ভেতরে পাওয়ার আছে, আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছেন। আল্লাহ ওই সময় তাকে বলেছে, ক্বালা ফাহবিত মিনহা, দূর হয়ে যা। কারণ তুই অহংকার করলি, পাওয়ার দেখালি, কোন পাওয়ার দেখানো মানুষকে আমি আল্লাহ জান্নাতে রাখি না। এই আয়াত থেকে প্রমাণ হয়, যারা ক্ষমতা পাওয়ার পরে পাওয়ার দেখাবে, শক্তি প্রদর্শন করবে, ওরা জান্নাতে থাকতে পারবে না। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বাঁশ দিলেন, এখানে বাঁশ ছাড়া কি আছে? আপনার সাথে মিলে গেলে আমি করব কি? খুলনায় গিয়েছিলাম ছেলে যাওয়ার আগে 20 সালে। এই 3 বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না। 20 সালে খুলনায় এক মাহফিলে আমারে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই। এখন সভাপতির সাহেবের বাড়িতে রাতে খাবার, উনি কথা বলছে না। কে কথা বলেন না কেন? হুজুর আমার স্ত্রীর সাথে দিনের বেলায় আমার গন্ডগোল হয়েছে, আপনি জানবেন কি করি? কি করি জানি না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আপনারা মনে হয় কেউ বলে দিয়েছে, নাই তো আপনি কি করে বললেন? আমরা কেউ বলে দিয়েছি? বলেছে একজন। কে? 1500 বছর আগে উনি কোরআনে জানিয়ে দিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছিলাম। এখন যে লাগবে বুকে লিখেছে। শয়তানের কাজ কি চাহিদা আমি কিন্তু একটা একটা করে বললাম। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, আন্দাজে বারবার খালি টার্গেট দেয়। আমি এত সাল, আরে তোর তো সেকেন্ডের গ্যারান্টি নেই। এই টার্গেট দেওয়াটা শয়তানের কাজ। কারণ ও
বলেছিল আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, ও জানে যে কিয়ামতের আগে আমার যখন মরণ নেই আমি টার্গেট দিতেই থাকি। কিন্তু আল্লাহওয়ালা যারা, এরা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে না। এরা জানে নসর দুনিয়া শেষ করলে আমার আল্লাহর খাবার জান্নাতে পাওয়া যাবে। 2 নম্বরে বেশি টাকা পয়সা ক্ষমতা পাওয়ার এগুলো শয়তান চেয়েছে। এগুলো যারা বেশি বেশি চায়, বেশি বেশি চাহিদা যাদের, বুঝবেন শয়তান তাকে দখল করে ফিরেছে। এই লোকটা যদি এখন বাড়িতে যে সালাম দেওয়ার পরে ওর বউ যদি বলে শুয়োরের বাচ্চা, এই কুকুরের বাচ্চা, রাগ হবে? হ্যাঁ, না না। ও যদি জ্ঞানী মানুষ হয় রাগও করবে না, মন খারাপও হবে না, চিন্তা করবে আল্লাহ, এ তো আল্লাহওয়ালা মেয়ে মানুষ, শিক্ষিতা, ধার্মিক, উপরে মুখ তুলে কথা বলে না। আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম আর আমারে বসে কুকুরের বাচ্চা, অবশ্যই আমার এই বউরে জিনে ধরেছে। এ স্বাভাবিক নেই, এর ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা করে লাফাবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নাম্বারটা তো ঝামেলা। শয়তান বলেছিল আমি ভালো ভালো রাস্তায় থাকি, খারাপ রাস্তায় থাকি না। আজ ভালো ভালো রাস্তাগুলো থেকে শয়তান মানুষকে দূরে সরানোর জন্য কত কৌশল অবলম্বন করছে, আপনি তাকান। নেক্সট সূরাতে ধোঁকা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজ কত জায়গায় মোড়ে মোড়ে তাকান, দেখেন বসে বসে আছে, হয় মানুষ শয়তান নাই জিন শয়তান। আমার মনে হয় জিন শয়তানে নদী পার হয়ে সাগর পার হয়ে নাও আসতে পারে, মানুষ শয়তান আছে। ও ভুল করেছিল কিন্তু স্বীকার করেনি। ও যদি আর্গুমেন্ট পেশ না করে স্বীকার করেনি তো আল্লাহ তোরে মাফ করে দিত। এমন কায়দা আমি পড়েছি তাফসিরে, আল্লাহ একটা গোলা বানিয়েছিলেন, গোলা বানিয়ে একটা মুখ বানিয়ে বলেছে এখানে শুধু মাথা নত কর, তোর সেজদা হয়ে যাবে। ও মাথা না দিয়ে আগে ঢুকিয়েছে পা। এখানে গোলায় যারা ধান গম এগুলো পাড়তে যারা ওঠেন, আগে পা ঢোকাবেন না, আগে মাথা ঢোকাবেন। আগে পা ঢুকিয়ে দিয়েছে কে? শয়তান। দেখেছেন কত কায়দা করেছিল আল্লাহ, যে শুধু একটু মাথা নত করুক, আমি এইটাই সেজদা মানবো। ও শয়তান আগে মাথা না দিয়ে পা লাগিয়েছে। এবার আসেন আমি মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত থেকে। আসেন আপনারা ময়দানে। শয়তান কিন্তু আল্লাহর এই বিধানটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান তৈরি করে নাই। এ কথায় একমত আছেন কিনা? এদিকে তাকান। শয়তান আল্লাহর বিধান মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান ও আরো জোরে বানাই নাই। কিন্তু মানুষ হিসাবে যে মানুষ আল্লাহর বিধান মানে না, এর এগেনস্টে নতুন করে আল্লাহর বিধান থাকার পরেও নিজে নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয়, এটা শয়তান না শয়তানের দাদা? জিন শয়তান আমরা জানি, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সর্বোচ্চ সূরা জিন পড়ে যদি ফু দেওয়া যায় চলে যায়। ঠিক। আরে মানুষ শয়তান, পুরা কোরআন পড়ে ফু দেবেন, যাবে না? আমাদেরকে জিন শয়তানে আসর করে না, আমাদেরকে ধরে ফেলেছে মানুষ শয়তান। আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো, তাহলে লড়াইয়ের পক্ষে কে? অনেক মানুষ এই কথাটা শুনলেই মন খারাপ করে যে ইসলাম মনে হয় মারামারির ধর্ম না। আমার রমাইতা ইদে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, ওই দিন যেদিন আপনি বালি নিক্ষেপ করেন, বালিতে শুধু আপনি সামনের দিকে ফিকে মেরেছিলেন, বাকি চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছে আমি আল্লাহর কুদরত। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। এই যে আয়াতগুলো পড়লেই মনে হয় যে আমার আল্লাহ মনে হয় মারামারি, কতল, হত্যা, লড়াইয়ের পক্ষে। কেন জানেন? কারণ দুনিয়াতে কোনো বিপ্লব ছাড়া পৃথিবী শান্ত হয় না।
শুধু সোনা মধু করে শান্তি স্থাপন করা যায় না। এমন এমন জায়গা আছে যেখানে বুখারী শরীফের তুলনায় বাকারী শরীফ দিয়ে কাজ হয় বেশি। এই জন্য নবী যেদিন হিজরত করেন, নবীকে আল্লাহ শিখিয়েছেন আপনি এই কথা আমার কাছে বলেন। এইদিকে তাকান, এই কথাতে শুনলে আপনার রাগ হয়, রাজনীতি মনে হয়। আল্লাহ নিজে নবীকে এই কঠিন মুহূর্তে বলেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি কঠিন মুহূর্তে আছেন, চারিদিকে তরবারি নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, আপনাকে একবার দেখতে পারলেই 2 কোপ লাগবে না, 1 কোপই আলাদা করবে। আপনি কঠিন ভয়ঙ্কর মুহূর্তে আমার কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে ঘর থেকে নিরাপদে বের করে দাও। রাস্তা থেকে বের করে যখন মদিনা পর্যন্ত নিয়ে যাবে, আমাকে নিরাপদে নিয়ে যেও। আর মদিনাতে যাবার পরে আমার একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্রীয় ক্ষমতা না হলে এমন এমন কিছু কাজ আছে যেটা ওয়াজের মাধ্যমে সমাধান করা যায় না। এই জন্য নবীকে জানিয়েছেন আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এটা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে, ওর ঈমান আছে না ভেঙে গেছে? কারণ এটা আল্লাহর নির্দেশ, কোরআনের আয়াত। দোয়া কবুল করবেন যিনি, সে আল্লাহ যদি এই দোয়া করতে বলেন, এই দোয়া কবুল হতে দেরি হবে না। আরো জোরে বলেন না। আরে ভাই, যাকাত ভিত্তিক অর্থনীতি যেটা, কিয়ামত পর্যন্ত আমি হামজা যদি ওয়াজ করি, কোরআনের পাখি 50 বছর যাকাতের পক্ষে ওয়াজ করেছে, কিছু করতে পারেনি। কথা বলেন না কেন? কিন্তু মিল্লাদুনকা সুলতানান নাসীরা, যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে চলে আসতো, যদি প্রধানমন্ত্রী হয়ে যেতেন, একবার যদি বলতেন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দিলাম, আল্লাহর কসম 50 বছর ওয়াজ করা লাগতো না, 2 সেকেন্ডের ওয়াজে কাজ হয়ে যেত। আল্লাহ ভালো করে জানেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি আল্লাহ কিতাল করা, যুদ্ধ করা এটা লিখে দিলাম, ফরজ করে দিলাম, যদি অনেকের কাছে এটা খারাপ মনে হয়। আজ আফগানিস্তান ইসলামী একটা ইমারত তৈরি করে কোরআনের আইনগুলো চালু করে তামাম দুনিয়ার দিকে তাকান, তারা পৃথিবী এখন তাদের দিকে তাকিয়ে আছে। দুনিয়ায় যদি কেউ এক টুকরা জান্নাত দেখতে চায়, সে যেন আফগানিস্তানের দিকে তাকায়। কারণ কোরআনের আইন যেখানে চলে, ওই জায়গাটা আমার আল্লাহ পুরাটাই জান্নাত বানিয়ে দেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সারান দ্বীপে, এই সন্দ্বীপে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নামিয়ে দিয়েছিলেন, উনি কিন্তু প্রথমে চিন্তা করছিলেন, আল্লাহ কি করি এখানে, আমার সন্তানাদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে কি হবে তাদের। আমার আল্লাহ পাক এই শব্দটা দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে, যদি এগুলো মেনে চলতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই জায়গায় ফেরত নিয়ে আসবো। এখানে খাউফুন এবং ইয়াহজানুনের ব্যাখ্যায় আমি পড়েছি মানুষ যেগুলো নিয়ে চিন্তা করে। আজকে একটা ভিডিও দেখছিলাম, কিশোর গ্যাং নামে কিছু সন্তানেরা তৈরি হচ্ছে, এরা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আপনার মাথায় ধরবে না মানুষ এত নিচে নামতে পারে। মায়া দয়া বলতে তো এদের কিছুই নেই। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, অ্যাসিড নিয়ে মুখের উপরে নিক্ষেপ করে মোটরসাইকেল নিয়ে পালায়, কত মানুষ দাঁড়িয়ে আছে, কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
আল্লাহ আদম আলাইহিস সালামকে এই গ্যারান্টি দিয়েছিলেন, আমার যে হেদায়েত যাবে যদি অনুসরণ করে কায়েম করতে পারো, এই কিশোর গ্যাং ওই দেশে থাকবে না। মেয়েকে স্কুলে কলেজে মাদ্রাসায় পাঠিয়ে অ্যাসিড নিক্ষেপের ভয় থাকবে না, কেউ চোখ টিপ দেবে না, কেউ ইফটিজিং করবে না। এই গ্যারান্টি গুলো দিয়েছিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য বলেন নবী আপনি এই দোয়া করেন যে আমি রাষ্ট্র ক্ষমতা তুমি আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে, যদি এটা আপনি পেয়ে যান, এমন এমন বিধান আছে যেগুলো ওয়াজে কাজ হয় না, আইন করা লাগে। আল্লাহ এই জন্য কেতালের পক্ষে, মানুষকে বাড়ি না দিলে সোজা হবে না, এমন এমন কিছু আছে। এই জন্য কঠিন কঠিন বিধান পাপের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। যদিও অনেকে এই মানবতার নাম নিয়ে এগুলোকে বর্বর আইন পর্যন্ত বলছে। নাউজুবিল্লাহ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, ওর হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শাস্তি। জেলখানায় 3টা বছর থেকে আমি দেখেছি যত চোর ওখানে আছে, একটাও চোর জেলখানায় থাকার কথা না, যদি এই আইনটা বাংলাদেশে কার্যকর থাকতো। চুরি করলেই হাত কেটে দাও। বিভিন্ন গ্রুপের নাম নিয়ে এই যে অরেঞ্জ, ভ্যালি, কত রকমের নাম নিয়ে কোটি কোটি টাকা জনগণের যারা চুরি করেছে, এই দেশে যারা বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে এমপি বলেন, মন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করে কোটি কোটি টাকা জনগণের চুরি করে বেগম পাড়া বানিয়েছে, ওদের হাত কিন্তু কবেই কাটা পড়ে যেত। আর এরা কোনদিন চাইবে না যে আইনটা সংসদে পাশ হোক, কারণ জানে যে এটা যদি সংসদে যায় আমার হাত থাকবে না। এই জন্য বর্তবর্তী কালো টাকা যার কাছে পাওয়া গিয়েছিল, এই কালো বিড়াল, এই লোকটা কিন্তু এই বিষয়ে কথা বলেছে আইন নিয়ে, যে আল্লাহর এই আইন এটা বড় বড় আইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা করলে সঙ্গে সার করো, ডাকাতি করলে উল্টা দিক থেকে হাত পা কেটে দেশ থেকে বের করে দাও। এই যে কঠিন কঠিন নিয়ম নীতিগুলো মানুষ সোজা করার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ ভালো জানে কোন রোগের কোন ওষুধ দেওয়া লাগে। যে 7 প্রকারের নাম আমরা অন্তত শুনলাম, এরকম প্রায় 77 প্রকার পর্যন্ত আমি লিখেছিলাম। 7 প্রকার পর্যন্ত বলেছি। আল্লাহ আমাদেরকে এই 7 প্রকার মানুষ থেকে যেন হেফাজত করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। আজকে নিসফে শাবানের রাত, পবিত্র রজনী, গুনাহ মাফের রাত। আল্লাহ প্রথম আসমানে, এখন তাহাজ্জুদের সময় চলছে, চলে এসেছে। এই মোনাজাত করে যান, আমি মুসাফির, অসুস্থ এবং মাসলুম অবস্থায় আছি। মোনাজাতটা করে তারপরে বিদায় নিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এই ময়দানের দিকে তাহাজ্জুদের এই সময়, শাবান মাসের 14 তারিখে নিসফে শাবানের এই পবিত্র সময়ে তুমি একটু নজর করে দেখো, হাজার হাজার বান্দা বান্দিরা রাত 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত কোরআনের অনুষ্ঠানে বসে আছে। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আল্লাহ আজকের এই দৃশ্যটা দেখে মেহেরবানি করে মাফ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, আল্লাহ মাহফিলের সভাপতি যুবক মানুষ মোহাম্মদ মনসুর, তার সাথে যত যুবকের আয়োজনে আঞ্জাম দিয়েছে, যুবকদেরকে তুমি মঞ্জুর করে নাও, আমিন। এদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও, আমিন। রব্বুল আলামিন কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও, আমিন। আল্লাহ আল্লাহ। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে,
আল্লাহ ঐতিহাসিক যে প্রেক্ষাপট পড়েছি, সারানদ্বীপ মানে এই শানদ্বীপে আমাদের আদি পিতাকে তুমি অবতীর্ণ করেছিলে, এখানে পাঠিয়েছিলে। এই ভূমিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেবকে কবুল করো, আমিন। বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান মহোদয়কে কবুল করো। আমিন। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন সন্তানাদি ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আল্লাহ তাদের এই দায়িত্বকে ইবাদত হিসাবে কবুল করে নাও। আমিন। আল্লাহ আল্লাহ। শান্তির থানার ওসি, টিএনও, জেলার এসপি, ডিসি সহ প্রশাসনের যারা দায়িত্বে আছে, আল্লাহ কোরআনের খাদেম তাদেরকে বানিয়ে দাও। আমিন। বাংলাদেশকে যেন উন্মুক্ত করে দাও, কোরআন যেন আরো সহজ সরল ভাষায় প্রচার করা যায়। আমিন। আমিন। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো। আমিন। আল্লাহ আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য তাদের বাঁচাতে চাই।